সকালের নাস্তা বানিয়ে মাটির চুলায় ২ বেলা রান্না করে কিচেনের এক পাশটা ভালো করে ক্লিন করলাম, সাথে জারগুলোও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও মাই সিম্পল ভিলেজ লাইফস্টাইল ব্লগ থেকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে এই তো নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আজকে আমি এর আগের দিন যে হাই প্রোটিন নাস্তাটা বানিয়েছিলাম, তো সেটাও আজকে বানিয়ে নিচ্ছি। তো তার জন্য আগের দিন রাত্রিবেলা আমি মুগ ডাল আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো এর আগের দিন যে নাস্তাটা বানিয়েছিলাম, তো বাচ্চারা খুব পছন্দ করেছিল, সাথে আমারও বেশ ভালো লেগে গিয়েছিল। আর তাছাড়া এটা যেহেতু অনেকটাই প্রোটিন আছে, তো সেই কারণে মাঝে মধ্যে বানালে বেশ ভালোই হয়। আর এমনিতেই বাচ্চারা তো ছোলা ভিজানোটা খেতে চায় না, তো এইভাবে যদি নাস্তা বানিয়ে দেওয়া যায় তাহলে ছোলার যে প্রোটিন আছে সেই প্রোটিনটা শরীরের ভিতরে যাবে। তো যাই হোক, এই তো নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছি। আর নাস্তাটা আমি মানে হচ্ছে কিনা যে আগে বললাম যে ছোলা আর মুগ ডাল তো রাত্রিবেলা ভিজে রেখেছি। তো সকালবেলা আমি ওইগুলো ভালো করে পরিষ্কার করে মিক্সারে যে মিক্সার করব। তো যাই হোক, কারেন্ট ছিল না, অনেকক্ষণ বসে থাকার পরেও কারেন্ট আসে নাই। তো সেই কারণে আমি মানে শিলপাটায় বেটে নিয়েছি আসলে। তো যাই হোক, যদি মিক্সারে মানে পেস্ট করা হতো তাহলে খুব সুন্দরভাবে একটা স্মুথ হতো, সেটা মানে বেশি ভালো লাগতো খেতে। তো যাই হোক, সেই ছোলা আর মুগ ডালের পেস্টটা আমি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম। তো তারপরে মানে ১ কাপ আটা আর একটু পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম একটা ডিম। তো যাই হোক, ডিম আমি সেদ্ধ করতাম, কিন্তু যেহেতু আমার আজকে একটাই ডিম ছিল, তো সেই কারণে আমি ডিমটা ভেঙে দিয়েছি। তো যাই হোক, এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে বেটারটা তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা বেশ একটু পাতলা হলে খেতে ভালো লাগে। তো যাই হোক, প্রথমটা আমি একটু মানে একটু মোটা হয়ে গিয়েছিল। তো তারপরে আবারও একটু পানি দিয়ে আমি ব্যাটারটা পাতলা করে নিয়েছি। আর এই পাতলা ব্যাটারটা দিয়ে যে রুটিটা বানানো হয়েছে সেটা খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, আপনারাও চেষ্টা করবেন যেন ব্যাটারটা একটু পাতলা করে গুলবেন। আর তার সাথে হচ্ছে কি না যে একটু সময় করে মানে ভেজে নেবেন আসলে অল্প আঁচে। তো যাই হোক, এই তো আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে একটু মুসমুসে করে ভেজে নিয়েছি। আর এটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি চেষ্টা করি যে অল্প টাকাতে মানে অল্প খরচা করে একটু মুখরোচক বা হেলদি জাতীয় খাবারগুলো তৈরি করতে। আর বিশেষ করে এই খাবারগুলো আমি নাস্তাতেই বানিয়ে দিই। আর যেহেতু সারা রাত ধরে বাচ্চারা তো না খেয়ে থাকে, আর সকালবেলা যে এই নাস্তাটা খাওয়া হয়, তো নাস্তাটা খেয়েও নেওয়া যায়, মানে খেতেও ভালো লাগে যেহেতু অনেকটাক্ষণ খালি পেটে থাকা হয়। তো যাই হোক, মানে খেতে ভালো লাগে, আর তাছাড়া শরীরের পক্ষে খুবই ভালো হয়। তো সেই কারণে আমি চেষ্টা করি যে নাস্তাটা একটু হেলদি বা অল্প খরচের ভিতরেও হয়তো মুখরোচক হয়। তো যাই হোক, এইভাবে সুজি, বেসন অনেক কিছু দিয়েই নাস্তাটা বানানো যায়। সবজি তো দিলেই হয়, কিন্তু আমি অন্যান্য সময় বিশেষ করে শীতকালে আমি সবজিটা দিয়েই বানিয়ে থাকি। কিন্তু আমি গরমে যে সবজিগুলো থাকে মানে ক্যাপসিকাম, গাজর, এই সবজিগুলোর এখন তো খুবই দাম বেশি। তো সেই কারণে আমি ওইগুলো দিইনি। মানে এরকম সাদাসিধেভাবে মানে সিম্পলভাবেই বানিয়ে নিই আসলে। তো আজকে হচ্ছে শনিবার, আর আচারটা আমি গতকালকে বানিয়েছিলাম। তো এখন আচারটা আমি এই কাঁচের বয়ামটাই করে রেখে দিচ্ছি। আর কাঁচের বয়ামে করে আচারটা রেখে দিলে আচারটা বেশ অনেক দিন ভালো থাকে। এমনিতেই আমাদের এই আচারটা বেশি দিন হবে না, তার কারণ সুরজ যদি দেখে যে আচার তৈরি করা হয়েছে তাহলে তো ও পাকের পাক এসে খেয়ে নেবে। আর এমনিতেই আমি টক জাতীয় খাবার অতটাও পছন্দ করি না। তবে হ্যাঁ, আমি বিয়ের আগে খুবই খেতাম টক জাতীয় খাবারগুলো। কিন্তু বিয়ের পর কি জানি আমার আর ভালো লাগে না। তবে খাই না তা নয়, খুবই অল্প পরিমাণে। মাঝে সাঝে এসেই আচারটা একটু একটু করে খেয়ে নেবে। তো যাই হোক, যাদের জন্য করেছি তারাই খাবে, হয়তো অন্য কেউ তো খাবে না। তো এই তো আমি এই জারটার ১ জার রেখে দিলাম। আর হচ্ছে কিনা এতটুকু পরিমাণে রয়েছে। তো আরিজকে বললাম, বাবু তুমি এই আচারটুকু খেয়ে নাও। ও বলল আমি আর খাবো না মা। কিন্তু যেই আমার বোনের মেয়ে এসেছে তামান্না, তো অমনিতে ও শুদ্ধ ভাগ বসে দিয়েছে আচারটাই খেতে। তো লাস্টে আবারও বয়ম থেকে দিতে হয়েছে। তো যাই হোক, বাচ্চারা এমনই হয় যে একা কোনো জিনিস খেতে চায় না, দেখবেন
দুই একজন বাচ্চা একসাথে হলে বেশ খাবারটা পাল্লাপাল্লি দিয়ে খেয়ে নেয়। তো যাই হোক এই তো আমি মাটির চুলায় রান্নাটা করে নিয়েছি। দুই বেলার রান্নাটাই আজকে মাটির চুলায় আমি করে নিয়েছি। আর এখন আমি কিচেনটা একটু ভালো করে পরিষ্কার করে নিব। তো যাই হোক এই তো গ্যাসের পাশে যে এই র্যাকটা রয়েছে, এই র্যাকে যে জারগুলো আছে তো সেই জারগুলোই তেল চিটচিটে করছে। আর এমনিতেই একটানা যে আমি গ্যাসের চুলায় রান্না করেছি তো সেই কারণেই মানে ময়লাটা একটু বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক আজকে আমি পরিষ্কার করেছি। আর আচার যে বয়মটাই রেখেছি ওই বয়মটাই আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আচারটা রেখেছি, মানে সার্ফের পানি দিয়ে পরিষ্কার করে তারপরে আমি বয়মটাই আচারটা রেখেছি। তো যাই হোক অন্যান্য জারগুলো আমি এই কাপড়টায় সার্ফের পানি আর একটু লবণ, একটু খাওয়ার সোডা একসাথে করে গরম পানি করে আমি এই কাপড়টাই অল্প অল্প করে ভিজিয়ে ভিজিয়ে মানে এই জারগুলো পরিষ্কার করে নিয়েছি। এমনিতেই ধরুন জারগুলো সব ভরা আছে, যদি খালি করে পরিষ্কার করাও হতো মানে সার্ফের পানি দিয়ে তাহলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা যতক্ষণ এখন সম্ভব হচ্ছে না তো সেই কারণে আমি এইভাবেই হালকা পাতলাভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক এবার খালি হলে তখন হয়তো ভালো করে পরিষ্কার করে নিব। তো যাই হোক এই তো মানে র্যাকের ওই পাশে যে মানে এই টাইলসগুলো আছে টাইলসগুলো একটু ভালো করে মুছে নিয়েছি। আর যাই হোক এমনিতে আমি আজকে মাটির চুলায় রান্না করেছি, তার কারণ হচ্ছে গতকাল রাত্রি আচার বানিয়েছিলাম, সাথে বাচ্চাদের জন্য চাউমিনও বানিয়েছিলাম। তো সেই কারণেই মানে চুলার পাশে আমাকে অনেকগুলোই পাটকাঠি নিয়ে যেতে হইলো। আর সেই পাটকাঠিগুলো রেখে মানে অনেকটাই পরিমাণে ছিল, তো সেই কারণে আজকে আমি রান্নাটা মাটির চুলাতেই রান্না করেছি। আর সেই পাটকাঠি বা জ্বালানি যেটাই বলেন আসলে, তো সেগুলো যদি চুলার পাশেই থেকে যায় আর এমনিতেই মাঝে মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে তো সেই কারণে চুলার পাটটা দেখতে ভালো লাগবে না। তো সেই কারণেই আমি আজকে মাটির চুলায় রান্নাটা করে যে লাকড়িগুলো ছিল আসলে সবকটাই রান্নাটা করে ফুরিয়ে ফেলেছি। তো যাই হোক এমনিতেই আমার মাটির চুলার রান্নাঘরটা হয়তো আপনারা দেখেছেন। রান্নাঘর আসলে নয়, শুধু কোনো রকম একটা চালটা দেওয়া আছে, তো চারিদিকে ফাঁকা, সেই কারণে বৃষ্টির পানি হলে আসলে চারিদিকে মানে ছড়িয়ে পড়ে। তো সেই কারণে ওখানে যে জ্বালানিগুলো থাকে সেগুলো সব ভিজে যায়, আর ভিজে গেলে দেখতেও খারাপ লাগে, মানে ভালো লাগে না। তো সেই কারণেই আমি রান্নাটা করে জ্বালানিগুলো ফুরিয়ে ফেলেছি। তো যাই হোক এই তো আমার র্যাকগুলোর সাথে ওই দিকটা সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিব। আর এই চুলাটা পরিষ্কার করতে যে কতবার কারেন্ট আসছে আর যাচ্ছে কি আর বলবো আপনাদের। তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই সংসারের কাজগুলো তখনই করতে ভালো লাগে যখন দেখবেন আপনার হাজবেন্ড একটু আপনার সাথে মিষ্টি মিষ্টিভাবে কথা বলছে, তখন দেখবেন আপনার সংসারের কাজগুলো করতে ভালো লাগে। বা বাচ্চারা পড়াশোনা করছে তখনও দেখবেন আপনার এই কাজগুলো করতে খুবই ভালো লাগে। তো যাই হোক আমার ঘরে মিস্ত্রি লাগাবো বলে আমি যে মিস্ত্রিকে বলেছিলাম আজ কয়দিন ধরে মিস্ত্রি পিছনে মানে লেগেই আছি যে কবে দিবেন বলুন, কবে দিবেন বলুন। তো যাই হোক এই করে করে বেশ অনেকটা দিন হয়ে গিয়েছে, মিস্ত্রি তো দিতেছে না। সাথে করে আমার হাজবেন্ড রেগে গিয়েছে, তো বলছে তোমাকে আর মিস্ত্রি লাগাতেই হবে না, আমি যখন বাড়ি যাব তখন এই কাজগুলো কমপ্লিট করে দিয়ে আসবো। তো যাই হোক আমার হাজব্যান্ড আমাকে খুবই সাপোর্ট করে, তার জন্যই হয়তো আজও আমি এই বাড়িতে টিকে রয়েছি। তো যাই হোক আমি যে কাজটাই করি আমার হাজব্যান্ড আমাকে কোনো কাজে বাধা দেয় না, কারণ শুধু একটা কথাই বলে যে কাজটাই তুমি করবে সেই কাজের ভিতরে নিশ্চয়ই ভালো আছে, খারাপ কিছু নেই। তো যাই হোক যখন আমি বলেছিলাম যে আমি ভিডিও মানে ইউটিউবে ভিডিও ছাড়বো আসলে, তো যাই হোক উনি প্রথমে না করে দিয়েছিলেন। তো আমি যখন সম্পূর্ণভাবে বুঝিয়েছিলাম তো বলেছিল ঠিক আছে তাহলে ভিডিও ছাড়ো। আজকে এতদিন পর এসে বলছে যে তোমার তোমার চ্যানেলের খবর কি বা কত দূর আগালে। তো যাই হোক আমি আর কি বলবো, এখনও তো আমি সাকসেস হতে পারলাম না, তো আর কি বলবো। তো যাই হোক কিছু বলিনি আমি বলেছি যখন আমি সাকসেস হব তখনই বলবো, তার আগে নয়। তো যাই হোক উনি আর কোনো উত্তর দেয়নি।
তো যাই হোক, এই তো ঘরে ছিলাম, মুরগি খুবই আওয়াজ করছিল। তো আমি ভাবছি হয়তো ডিম দিয়েছে। তো যেয়ে দেখছি একজন ডিম দিয়েছে আর একজন ঝাঁকায় বসেই ছিল। আমি জানি না, তবুও চলে গিয়েছি। তো যাই হোক বকবক করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই তো বাচ্চাদের জন্য কালকে চাউমিন বানিয়েছিলাম। তো সেটাই দিয়েছি। আর মাঝে মধ্যে এরকম খাবার তো বাচ্চারা খুবই পছন্দ করে, দিলেও ভালো হয়, ওদের মনটাও ভালো থাকে। তো যাই হোক, এই তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবার পাশে থাকবেন। আমি অবশ্যই থাকবো সবার